আতাউর রহমান নড়াইলের ২ এর সংসদ সদস্যর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, যা মানুষ চায় তাই বলেছেন তিনি। এই প্রথম ভোট দিতে পেরেছেন আর এই প্রথম এই সংসদে এসেছেন। তিনি বলেন, তিনি তার নিজ এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে জানতে চান, সরকার দলীয় প্রতিনিধি না হলে বিগত দিনে সরকার দলীয় নেতাকর্মীকে ভাতাসহ সকল সুযোগ সুবিধা আর দিত না, আর বৈষম্য তৈরি হতো। বর্তমান সরকার এই বৈষম্য দূর করবেন কিনা জনপ্রতিনিধি জানতে চেয়েছেন। জনপ্রতিনিধিকে দিয়েই জনগণের সেবা করার দায়িত্ব দিবে কিনা সেটাও জানতে চেয়েছেন। সমাজ কল্যাণমূলক ভাতা থাকে জনগণের আর বিকাশ নাম্বার দেওয়া থাকে চেয়ারম্যান বা মেম্বারের। আতাউর রহমান সাহেব তিনি আরও প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নগুলোর উত্তর সমাজ কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী নিজের মুখেই দেবেন। আপনারা শুনতে থাকুন। বর্তমান সরকার আমরা চেষ্টা করছি সকল প্রকার স্বজনপ্রীতি এবং সকল ধরনের যে প্রবলেমসগুলো এর তো বিগত সময়গুলোতে আমাদের এক্সপিরিয়েন্স অনেক আছে। বিগত সময়গুলোতে আমাদের না পাওয়া অনেক আছে, কষ্ট অনেক আছে। আমরা সেখান থেকে বেরিয়ে একটি উন্নত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একটি সমতা বজায় রেখে প্রত্যেকের জন্য যেন আমরা বেনিফিটগুলোকে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা অবশ্যই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেদিকে আমাদের নজর থাকবে। আর যেটা আপনি বলছেন যে বিভিন্ন সময় মোবাইল ওয়ালেটের মাধ্যমে যে ডিস্ট্রিবিউশন গুলো হয় বেনিফিট এন্ডে, এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম। অনেক সময় অনেক মুরব্বী থাকেন, অনেক মানুষ থাকে একদম প্রান্তিক লেভেলে, যারা নিজের হয়তো মোবাইলটা অপারেট করতে পারেন না। তিনি হয়তো তার ছেলে অথবা নাতি কারো কাছে কারো নামে ওই মোবাইল নাম্বারে যারা যখন দিয়ে দেন, তখন যিনি টাকাটা উইথড্র করছেন তখন হয়তো ওই জায়গাটাতে গিয়ে কিছু অবশ্যই যা টাকা তার কাছে পৌঁছায় সেটা ঠিক করার জন্য আমরা রিফাইনারি ওয়েতে গিয়ে আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ।